348 পাতায় যে প্রথম প্রশ্ন, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো, চারটা অপশান আছে, পর্যায়ন, ভূমির ঢাল, পুঞ্জিত ক্ষয়, স্তূপীকরণ। কোনটা হবে বল? অবরোহণ। অবরোহণ মানে কি রে? ক্ষয়, তাই তো? অবরোহণ হচ্ছে ক্ষয়। তো ক্ষয় কখন বেশি হবে, মানে কোন জিনিসটা নিয়ন্ত্রণ করে ক্ষয়কে? কিসের দ্বারা নিয়ন্ত্রিত ক্ষয়টা রে? পর্যায়নের দ্বারা নিয়ন্ত্রিত ক্ষয়? মোটেই না, ভূমির ঢাল। সঠিক উত্তর হয়ে যাবে ভূমির ঢাল, তাই তো? ভূমির ঢাল যত বেশি হবে তত অবরোহণের মাত্রা বাড়বে না? কি বলিস? ভূমির ঢাল যত বাড়বে অবরোহণের মাত্রা বাড়বে, তাই তো? ভূমির ঢাল কম হলে অবরোহণের মাত্রা কমবে, মানে কোনটার উপর নির্ভর করছে ও বাড়বে না কমবে, তাই তো? ওটাকে বলা হয় নিয়ন্ত্রক। এরপরে যেটা আছে 2 নম্বরের, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। পারবি? কোনটা রে? বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, বারখান, এস্কার, বাজাদা, মিয়ান্ডার। তো এখানে দুটো উত্তর, একটা হচ্ছে বারখান, একটা বাজাদা। তো বাজাদাটা হচ্ছে বায়ু এবং জলধারা, বায়ু এবং জলধারা, আর শুধুমাত্র বায়ুর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে বলে বারখান। সঠিক উত্তর হয়ে যাবে কি? বারখান। ঠিক আছে, কারণ বাজাদাও সৃষ্টি হয় বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে, বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হবে? বারখান। 3 নম্বরে যেটা আছে, এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয়, এটা কতবার বলবো? খরা হবে, তাই তো? এটা ব্যাখ্যা করার দরকার নেই। নেক্সট, একটি আকস্মিক বায়ু হলো, আকস্মিক বায়ু কোনটা রে? টর্নেডো। আকস্মিক মানে করে যেটা হঠাৎ করে হয়, যেটা হঠাৎ করে সৃষ্টি হয়। তা আকস্মিক বায়ু কোনগুলো? ঘূর্ণবাদগুলো। আকস্মিক বায়ু হচ্ছে ঘূর্ণবাদ। ঠিক আছে, সুতরাং টর্নেডো উত্তর হবে। সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় কোন তিথিতে রে? অমাবস্যা। দেখ, 2 দিন ভরা কোটাল হয়, অমাবস্যা আর পূর্ণিমা। 2 দিন ভরা কোটাল হয়, সেটা অমাবস্যা আর পূর্ণিমা। কিন্তু এই 2 ভরা কোটালের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে অমাবস্যা। আর মরা কোটাল হয় হ্যাঁ, মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। এরপর আছে আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্র, তাহলে কি হবে? গ্র্যান্ড ব্যাংক। তারপরে পরিবেশকে দূষণ মুক্ত হতে সাহায্য করে কোন ধরনের বর্জ্য? জৈব ভঙ্গুর। কারণ এই জৈব ভঙ্গুর বর্জ্যগুলো কি করবে, যে সেগুলো আবার মাটিতে মিশে যায়, পরিবেশকে দূষণ মুক্ত রাখে, তাই না? এরপরে ছোটনাগপুর মালভূমি, 8 নম্বরটা, ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। ছোটনাগপুর মালভূমির যে পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। বাগার, বালুকাময় অঞ্চল, রন অঞ্চল কি বলা হবে? পাট বলা হয়। কি বলা থাকে? পাট। বাগার তো এটা রাজস্থান সমভূমিতে অবস্থিত, তাই না? রন এটা গুজরাটে, তাহলে কোনটা হবে? পাট অঞ্চল। তাহলে ঘুরিয়ে দিয়ে দিলে 1 মার্কের জন্য। পাট অঞ্চল কী রে? তাহলে ছোটনাগপুর মালভূমির পশ্চিমে যে অবস্থিত উঁচু অঞ্চল, সেটা কী বলা হয় থাকে? পাট অঞ্চল বলা হয়। এরপরে 9 নম্বর, ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায়, এটা বলতে হবে কি? তাহলে কি উত্তর হবে? কেরালা বা মালাবার উপকূল, তাই না? তারপর মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী হবে বল? মরুমৃত্তিকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, দেখ, রং লাল, তারপরে হিউমাস থাকে না, জল ধারণ ক্ষমতা বেশি, বালির ভাগ কম, আর বাকিগুলো সবটাই উল্টা বলেছে, হিউমাস থাকে না। ঠিক আছে, হিউমাস থাকে না, কারণ জল ধারণ ক্ষমতা বেশি কি? কম। তারপরে বালির ভাগ কম কি? বেশি। রং কি লাল? না। তারপর দেখ, একটি উচ্চ ফলনশীল ধান, মনে আছে রে? পদ্মা, জয়া, রত্না। তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ। নেক্সট 12 নম্বর, টিসকো অবস্থিত কোথায় রে? জামশেদপুরে। টাটা আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? এটা জামশেদপুরে। পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বল, কোনটা হবে? হাওড়া, শিলিগুড়ি, সল্টলেক, দুর্গাপুর। সল্টলেক। এর আগে দিনই বলেছিলাম, যে সল্টলেক হচ্ছে পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি কোন সিট হবে? এটা মিলিয়ন সিট। আর 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি থাকলে
ডিগ্রি সিট, আর 30 মিনিট ইন্টু 30 মিনিট হাফ ইন দি সিট, আর 15 মিনিট ইন্টু 15 মিনিট ইন দি সিট। ঠিক আছে, এরপরে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধতে প্রথম যেটা আছে যে মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা। মধ্য এশিয়ার পার্বত্যভূমি, এই যে যত পামির মালভূমি থেকে যত জলবিভাজিকা বেরিয়েছে, তাই তো? সুতরাং কি হয়ে যাবে, এটা শুদ্ধ হবে। ঠিক আছে, আরে কোন কোন মধ্য এশিয়াতে কী কী পড়ছে? এই যত পর্বত আছে, হিমালয়, আরাবল্লী, কুনলুন, আলতেনতা, কতগুলো পর্বত আছে এখানে, তাই না? মধ্য এশিয়াতে পামির গ্রন্থি থেকে জল নির্গত হয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, শুদ্ধ। 2 নম্বর যেটা আছে রাজস্থানে প্লায়া হওয়ার ধান নামে পরিচিত, এটাও কী হবে, শুদ্ধ হবে। এটা কী হবে, শুদ্ধ হবে। তারপরে ওজন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, মানে দায়ী কিন্তু লিখেছে দায়ী নয়, তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে, অশুদ্ধ, তাই তো? আরে দায়ী, উত্তরটা আছে দায়ী, তাহলে সঠিক হতো, কিন্তু দায়ী নয় বলেছে। জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন আছে না নেই, তাহলে শুদ্ধ এটা, তাই তো? এরপরে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে করা হয়। কিসের মাধ্যমে করা হয় তাহলে? কূপ ও নলকূপ, তাহলে এটা অশুদ্ধ হবে। এরপরে আছে জেট বায়ু হলো একটি ধীরগতি বায়ুস্রোত। মোটে না, এ তো রকেটের মধ্যে চলে নাকি, অতি দ্রুত গতিসম্পন্ন একটা বায়ু। আর যদি বলা হয় জেট বায়ু একটা জিওস্ট্রপিক বায়ু, তাহলে শুদ্ধ হতো। এরপরে 7টা আছে দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়। অবশ্যই ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় না, এই যে আমরা সংগৃহীত হয় তো নাকি, আমাদের ক্যামেরা সব তো ডিজিটাল। তারপরে উপগ্রহ চিত্র, যে ছবিগুলো তোলে, উপগ্রহ চিত্রের মাধ্যমে যে ছবি তোলা হয়, ওটা ডিজিটাল আকারে তো নাকি। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ। তো প্রথমে যেটা আছে নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম কি হবে? পলল ব্যাজনী হবে। তার প্রথম উত্তরটা হয়ে যাবে পলল ব্যাজনী। লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এরপরে উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। কোন ঢালে রে? দক্ষিণ ঢালে। কোন ঢালে? দক্ষিণ ঢালে। অনুবাদ প্রতিবাদ বলে কোনো প্রশ্ন আসবে না, বৃষ্টির ক্ষেত্রে আসবে, বা শৈলতকে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে বলছে সংযোগ অবস্থান দেখা যায়। কোন তিথিতে সংযোগ অবস্থান দেখা যায়? অমাবস্যা। অমাবস্যা জোয়ারকে কী বলা হয়? সংযোগ জোয়ার। আর প্রতিযোগ পূর্ণিমা। এরপর গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার। কি হবে? স্ক্রাবার। 6টা যেটা আছে অস্ট্রেলিয়ার প্রতিবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম। অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম তো হয়ে যাবে এটা ব্রিক ফিল্টার। ঠিক আছে, আর ব্রিক ফিল্টার মানে কি বলতো, এই বায়ুটা যখন প্রবাহিত হয় ইঁটগুলো শুকতে সাহায্য করে, এই জন্য হয়ে যাচ্ছে ব্রিক ফিল্টার। ঠিক আছে, এরপরে অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, বৃদ্ধি পাবে। অনুপ্রবেশ মানে কি এলো, কোনো দেশ থেকে এলো, ধরো এই দেশে ঢুকে গেলো বাইরের লোক, তাহলে জনসংখ্যা বাড়বে না? তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে অনুপ্রবেশে বাড়বে, আর যখন বাইরে চলে যাবে কমবে। তাই ঠিক আছে, তারপরে 2-1টি শব্দে উত্তর দাও। প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহের প্রান্ত দেশে। হিমবাহের প্রান্ত দেশে। হোমোস্ফিয়ারের বিস্তার। হোমোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত। ঠিক আছে, আর 88 থেকে 10,000 কিমি হেট্রোস্ফিয়ার। হেট্রোস্ফিয়ারে কটা ভাগ রয়েছে? 4টা ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে রে? 4টা ভাগ, তাই তো? ওটা প্রান্ত ভাগে হবে। আচ্ছা,
হোমোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত, 0 থেকে 88। আর হেট্রোস্ফিয়ার হচ্ছে এই 88 থেকে শুরু করে 10,000 কিলোমিটার। এই 10,000 কিলোমিটারে 4টা প্রধান স্তর রয়েছে: নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, আর কি আছে, হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এই 4টা স্তর। তার মধ্যে সবচেয়ে নিচের স্তরটা নাইট্রোজেন স্তর। সবচেয়ে নিচের স্তর হচ্ছে নাইট্রোজেন স্তর। বিস্তার কত? 200 কিমি পর্যন্ত, 88 থেকে 200 কিমি পর্যন্ত। তারপরে আছে কি অক্সিজেন স্তর, 200 থেকে 1120 কিমি পর্যন্ত। 200 থেকে 1120 কিমি পর্যন্ত রয়েছে অক্সিজেন স্তর। 1120 থেকে 3500 হিলিয়াম স্তর। তারপরে কি আছে 3500 থেকে একেবারে 10,000 কিমি পর্যন্ত হাইড্রোজেন স্তর। এই 4টা স্তরের নাম কিন্তু মনে রাখতে হবে বিস্তৃতি সহ। এরপরে বান ডাকা কখন দেখা যায় রে? বান ডাকা ভরা জোয়ারের সময়, তাই তো? বর্ষাকালে, তাই তো? বর্ষাকালে ভরা জোয়ারের সময়। বেট কাকে বলে? পাঞ্জাব সমভূমির নবীন পলিমাটিকে বেট বলা হয়। এর আগে কিন্তু পড়লি। বর্জ্যের পুনর্নবীনকরণের একটি উদাহরণ। পুনর্নবীনকরণ মানে কি? রিসাইকেল। যেমন পুরনো কাগজ দিয়ে নতুন কাগজ, পুরনো কাগজ দিয়ে নতুন কাগজ তৈরি, তাই না? বা পুরনো লোহাগুলো দিয়ে আবার নতুন লোহা ইস্পাত, তাই তো? এটা হচ্ছে পুনর্নবীকরণ বা রিসাইকেলের একটি উদাহরণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? আনাইমালাই পর্বতের আনাইমুদি হয়েছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আনাইমালাই পর্বতের আনাইমুদি। এগুলো তো প্রায় হচ্ছে রিপিট। কোন বর্জ্যত শক্তির প্রভাবে এয়ারেট সৃষ্টি হয়? এয়ারেট বা এরিটিভ। কোন বর্জ্যত শক্তির প্রভাবে বল? হিমবাহ। কি হবে? হিমবাহ। কার ফলে হয় রে? হিমবাহের ক্ষয়কার্য না? তারপর নেক্সট, গ্রিড কি? অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার জালিকা। অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার জালিকাকে বলা হয় গ্রিড। হ্যাঁ, গ্রিড হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার জালিকা। ঠিক আছে, এরপরে ডান বাম। ওই যে অক্ষরেখা এবং দ্রাঘিমাগুলো মিলে অনেকগুলো খোপ খোপ ঘোর তৈরি হয় না, ওগুলোকে বলা হয় গ্রিড। ওগুলো কি বলা হয়? গ্রিড। এরপরে ডান বাম, গির অরণ্য। এটা গির অভয়ারণ্য, আমি গির অরণ্য বল দিচ্ছি। আচ্ছা যাই হোক, আর ঋতু মৌসুমি এরকম কোনো ডান বাম দেই? শিলং, মেঘালয়, আর HMT বেঙ্গালুরু। এরকম প্রশ্ন দেওয়াই উচিত হয়নি। গির অরণ্য এরকম করে দিয়ে দে। আচ্ছা, এবার ভূমিরূপ বলতে কি বোঝো? ভূমিরূপ বলতে ভূমিরূপ বা চেহারা, ভূপৃষ্ঠের যে নানান ধরনের কিছু পাহাড় পর্বত মালভূমি, এগুলোকে একসঙ্গে কি বলা হয়? ভূমিরূপ। তাহলে ভূমিরূপ মানে কি রে? বৈচিত্র্যপূর্ণ ভূপৃষ্ঠ, এটাকে কি বলা হয় রে? ভূমিরূপ। মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি লেখো। কয়টা ঋতু প্রধান? 4টা ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, তাই তো? উষ্ণতার প্রসার কাকে বলে? পরের প্রশ্ন যেটা আছে, উষ্ণতার প্রসার কাকে বলে? তার প্রশ্ন কি? মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার ব্যবধানকে বলা হয় কি? উষ্ণতার প্রসার, তাই তো? হতে পারে দৈনিক উষ্ণতার প্রসার, মাসিক উষ্ণতার প্রসার, বার্ষিক উষ্ণতার প্রসার, তাই না? তারপর জোয়ার ভাটা সৃষ্টির 2টি কারণ। 5 মার্কের হয়ে যাবে 2টি কারণ, আবার 2টি কারণ আবার 2 মার্কের। শুধু এখানে পয়েন্টটা উল্লেখ করতে হবে, শুধু পয়েন্ট উল্লেখ করবি। চাঁদ এবং সূর্যের আকর্ষণ এবং কেন্দ্রাতিক বল, এই দুটো লিখলে 2 মার্ক। এইরকম দেওয়াই ভালো নাকি? হ্যাঁ, আচ্ছা। বর্জ্যের পরিমাণ কত হ্রাসের 2টি উপায়। কোন কোন উপায়ে আমরা বর্জ্যের পরিমাণ কত হ্রাস করতে পারি? যদি আমরা হ্রাস করতে চাই বর্জ্যের পরিমাণ, তাহলে প্রথমে কি করতে হবে? বিকল্প দ্রব্যের ব্যবহার করতে হবে। প্রথমে কি করতে হবে? বিকল্প দ্রব্যের ব্যবহার। আর কি করতে হবে? টেকসই দ্রব্য। আর কি? টেকসই, মানে যেগুলো বহু দিন থাকবে, তাই তো? এরপরে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। কেন প্রয়োজন, কেন বল? প্রথমত জল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, তাই তো?
রোগ সংক্রমণ হ্রাস, রোগ সংক্রমণ হ্রাস, তাই তো আরও অনেক উদ্দেশ্য আছে। এরপরে মরুস্থলী কী রে? থর মরুভূমি মরুস্থলী নামে পরিচিত। ঠিক আছে, রাজস্থান সমভূমির পশ্চিমাংশ যা থর মরুভূমির অন্তর্গত তা মরুস্থলী নামে পরিচিত। দুটি স্থানীয় বায়ুর নাম কত আছে কোনো ঠিক নেই, দুটি বলেছে নাম, যা পারবি তা বলে যাবি দুটো নাকি? আচ্ছা, ভারতেরই বলতে দুটা, লু আদি। ঠিক আছে, বাইরে তো অনেক আছে, কোনো দেশের নাম উল্লেখ করে ঠিক ছিল। কৃষিজ বনসৃজন বলতে কি বোঝো? কৃষিজ বনসৃজন কোনটা রে? কৃষিজ বনসৃজন হলো যে ফসল উৎপাদনের সাথে সাথে কৃষক তার নিজস্ব উদ্যোগে কৃষি জমির চারপাশে কিংবা মাঝে মাঝে গাছ লাগায়, তখন সেটাকে আমরা বলবো কৃষিজ বনসৃজন। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যম, প্রচুর মাধ্যম আছে, দুটা মাধ্যম বললে না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো নামগুলো লিখে দিতে দরকার হলে। ডাক ব্যবস্থা আছে না, ডাক ব্যবস্থা, ইমেল, কতগুলো আছে যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, কত কিছু আছে। এরপরে আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা। ভূ বৈচিত্র্য মানচিত্রের সংজ্ঞা কী হবে রে? ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? জরিপ কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিকে বিভিন্ন রং এবং প্রতীক চিহ্নের সাহায্যে যে মানচিত্রে দেখানো হয় তাকে কি বলা হয়? ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। ঠিক আছে, তাকে কি বলা হয়? থাকে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টপোশিট বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে সমন্বিত রেখা কোন রঙে দেখানো হয়? বাদামি রঙে, এটা কিন্তু বারবার আসছে। ঠিক আছে, এবার উপগ্রহ চিত্রে জলাভূমি ও বনভূমিতে ব্যবহৃত রঙের উল্লেখ। উপগ্রহ চিত্রে জলাভূমি এবং বনভূমি, বনভূমি লাল এবং জলাভূমি কালো রঙের, তাই তো? নীল, গাঢ় নীল বা কালো রঙের, তাই তো? জলাভূমি হচ্ছে গাঢ় নীল বা কালো রঙের। এই ছিল 2 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নগুলো কেমন আছে? বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আছে, অশ্ব অক্ষাংশ বর্ণনা, এটা 2 মার্কের জন্য আসার কথা। বর্জ্যের পদার্থের 3টি উৎসের কথা বলছে, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা, তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে 1, তারপরে 2 এর যেটা অথবা আছে, চিরহরিত উদ্ভিদের বৈশিষ্ট্য করতে পারিস, ঋতু অনুসারে ফসলের শ্রেণীভাগ করতে পারিস, যে রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য। ঠিক আছে, উপগ্রহ চিত্রের ব্যবহার এটা অবশ্যই করবি, টিসিসি আর এফসিসি অবশ্যই করবি, 2 মার্কের আসা উচিত এটা, টিসিসি এফসিসি। 5 মার্কের যেগুলো আছে, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টির কারণ। এরপরে মানচিত্র যেগুলো আছে, ছোটনাগপুর মালভূমি মোটামাটি, আরাবলি পর্বত করবি, মহানদী করতে হবে, লোকটাক মোটামাটি, পার্বত্য উদ্ভিদ মোটামাটি, সালেম করতে পারিস, যে সালেম এইভাবে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারতের একটা শঙ্কর ইস্পাত কারখানা। ঠিক আছে, সালেম একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। উত্তর পূর্ব দক্ষিণ কোনো ভারত উল্লেখ দেয়নি, উল্লেখ থাকতে পারে পরীক্ষায়। ভারতের প্রবেশদ্বার, এটা ঠিক আছে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য মোটামাটি, ভারতের ম্যানচেস্টার। জনঘনত্ব মানে কি বিহার, এরকম দিবে না। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার।